হাসরের মাঠে এত কঠিন হয়ে যাবে, সমস্ত নবীগুলা ইয়া নাফসি বলে, ইয়া নাফসি বলে বলবে। সমস্ত উম্মতগুলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া নাফসি, আমি আমার জানের দিকে, আমি আল্লাহ তাআলার সামনে যাব না। সমস্ত মানুষগুলা যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, ইয়া নাফসি। কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার কোনো সাহস হবে না। সমস্ত নবীগুলা ইয়া নাফসি বলে বলবে। সমস্ত উম্মতগুলা এক এক নবীর কাছে যাইবেন। যাইতে যাইতে কেউ আল্লাহর সামনে যাবে না। সমস্ত উম্মতগুলা সর্বশেষ আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন এই পৃথিবীর যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়া সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আপনারা আমাকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। আমি এই তাহিরপুর থানার কৃতি সন্তান। আপনাদের এলাকায় আমি অনেক এখানের মধ্যে আসা হয়েছে। আমি যখন ছোট প্যান্ট পরিধান করতাম, হাফ প্যান্ট, তখন থেকে আমি এলাকার মধ্যে বেড়াইতে আসতাম। কারণ এটা হচ্ছে আমার মামার বাড়ি এলাকা। অনেক নারকেল গাছ ছিল, অনেক নারকেল গেছে, এখন তো নাই গেছে। তো যাই হোক, সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে একদিকে যিনি এলাকার সবচাইতে মুরব্বী ছিলেন, সবার কাছে যিনি প্রসিদ্ধ, প্রত্যেকের অন্তরের মধ্যে এখনো যার নাম সব সময় স্মরণ হয়, জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেব, উনি আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায় দেন, সকলে বলে আমিন। এই এলাকার অনেক মুরব্বীরা যাদেরকে আমি দেখছি, আজকে তারা অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরবাসীকে কবরের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলে আমিন। এবং প্রত্যেকের কবরটাকে যেন জান্নাতের টুকরা হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আর যে সমস্ত মুরব্বীরা এখনো আমাদের সামনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। তো সম্মানিত হাজরিন, আমি সময় বেশি লম্বা করব না। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে বিদায় নিব। আসলে আপনাদের কাছ থেকে শুধু খালি দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসা। সম্মানিত হাজরিন, আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই রাসূলের উম্মত কি উম্মত না? সবাই আমরা জুড়ে কথা বলি তো রাসূলের উম্মত আমরা সবাই দাবি করি। কিন্তু আমার রাসূল কেমন ছিলেন, উনার জীবনী আমরা কি সবাই ভালোভাবে আমরা জানি? জানার দরকার আছে কি আছে না? আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা কতটুকু মায়া করতেন, কতটুকু মহব্বত করতেন, জানার দরকার আছে কি আছে না? যদি আপনি আমার রাসূলের মহব্বত যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আমার রাসূলের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার পুরাটা রিচার্জ করার দরকার আছে কি আছে না? কিন্তু আজকে আমরা এমন হইছি, আজকে আমার রাসূলের জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি না, অথচ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি। কিন্তু বর্তমান সময়ে অনেক যারা সম্মানী মানুষ আছেন, এদের জীবনে আমরা জানি, কিন্তু আমার রাসূলের জীবনেও আমাদেরকে জানার দরকার আছে কি আছে না? সাহাবায়ে কেরামের জীবনী জানার দরকার আছে কি আছে না? আপনি যদি রাসূলের জীবনী যদি আপনি না তালাশ করেন, তাহলে আপনার জীবনটাকে কিভাবে সাজাইবেন? আমার জীবনটাকে কি রাসূলের জীবনের মতো সাজানোর দরকার আছে কি আছে না? আমার জীবনটাকে যদি আমি রাসূলের জীবনের মতো যদি চালাইতে চাই, তাহলে আমার রাসূলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? আমার জীবনটাকে যদি আমি
সাহাবায়ে কেরামের জীবনের মতো চালাইতে চাই, তাহলে আমার সাহাবায়ে কেরামের জীবনটাকে পরিচালনার যেভাবে তারা করেছে এটাকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আমি রাসূলের কাটি উম্মত হয়ে যাব, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে কেমন ভালোবাসতেন। কিন্তু যে রাসূল দু জাহানের বাদশা, জন্মের আগেই ওনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর বয়সে ওনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কি সম্মান কমাইছেন না আরো সম্মান বাড়াইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, আপনার আমার হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি কি আপনার মর্যাদা সর্বোচ্চ মাকাম দান করিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়া বলতেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছে সবচাইতে নবী বন্ধু আমি তোমাকে কষ্ট দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, জন্মের আগেই তোমার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, 6 বছর বয়সে আমি তোমার মাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এরপর চাচা আবু তালিবের দায়িত্ব ছিল, আবু তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব আল্লাহর হাবিব আল্লাহ তাআলা তার রাসূলকে আব্দুল মুত্তালিবের দায়িত্ব অর্পণ করলেন। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কি গেছেন না? কিন্তু আমার রাসূলের মহব্বত আল্লাহ তাআলার ভিতরে আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এই দুনিয়ার মধ্যে যত নবী যত রাসূল আমি প্রেরণ করেছি সবচাইতে হাবিব আমি তোমাকে কষ্ট দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপনাকে কষ্ট দিয়েছি, জন্মের আগেই আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচাও বিদায় হয়ে গেছে, দাদা আব্দুল মুত্তালিবও বিদায় হয়ে গেছে, মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনি চিন্তা করিয়েন না, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করবে, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করবে এই সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদা সবচাইতে উঁচু বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, উনি একটা বই লেখছে, যে বইটার নাম হলো দি 100 মনীষীর জীবনী। এই বইয়ের মধ্যে উনি লিপিবদ্ধ করছেন বিশ্বের মধ্যে বড় বড় জ্ঞানী যে পণ্ডিত ছিল এদের জীবনী কি করছেন এই বইয়ের মধ্যে উনি লিপিবদ্ধ করছে। এই বইয়ের লেখকের নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। উনি প্রথমে খ্রিস্টান ছিলেন, এরপরে উনি কোরআন রিসার্চ করতে 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 মৃত্যুর আগে আল্লাহ তাআলা তারে কালিমা নসিব করাইছেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি উনি একজন খ্রিস্টান মানুষ। খ্রিস্টানের নবীর নাম কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মধ্যে উঠায়া নিছেন। ওই ঈসা নবীর একজন উম্মতের নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি।
ডক্টর মরিস বুকাইলি উনি একটা কিতাব লেখছেন, দি 100 নামে কিতাব। ওই কিতাবের মধ্যে এই পৃথিবীর মধ্যে 100 বড় বড় মানুষের জীবনী উনি তালাশ করছেন, লিপিবদ্ধ করেছেন। ওই 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম যার নাম ওনার কিতাবের মধ্যে আনছেন, ওই নামটাই হলো আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের নাম। সুবহানাল্লাহ বলেন। একজন লোক ওনাকে প্রশ্ন করে, ডক্টর মরিস বুকাইলি, তোমার নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আপনি আপনার বইয়ের মধ্যে আপনার নবীর নাম না আনিয়া আপনি মুহাম্মদের নামটা আগে আনলেন কেন? কথাটা বুঝছেন? ডক্টর মরিস বুকাইলিকে প্রশ্ন করতেছে, ভাই, আপনার কিতাবের মধ্যে আপনার নবীর নাম না আগে আনিয়া আপনি মুহাম্মদের নামটা কেন আগে আনছেন? ডক্টর মরিস বুকাইলি উনি উত্তর দিলেন, হে আমার ভাই, আমি একজন খ্রিস্টান মানুষ, আমার নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার বইয়ের মধ্যে আমার নবীর নামটা কেন আগে আনি নাই? কারণ হইল আমি আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত ভালো ভালো বড় বড় মানুষ ছিল, 100 বড় বড় মনীষীদের জীবনী আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি। প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তাদের জীবনী তালাশ করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনী আমি তালাশ করেছি। কিন্তু মুহাম্মদের জীবনীর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তালাশ করেছি, কিন্তু উনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের মধ্যে যে সুন্দর জীবনী আমি পাইছি, এমন কোন নবী আর এমন কোন জীবনী আর কোন মানুষের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর নামও আমার বইয়ের মধ্যে প্রথম আনি নাই, আমি আমার বইয়ের মধ্যে প্রথম মুহাম্মদের নামটা কেনে আনছি। কারণ হইল আমি উনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনার জীবনী তালাশ করে দেখছি, উনার চাইতে সুন্দর আর কোনো মানুষের জীবনী নাই। এই জন্য আমার বইয়ের মধ্যে আমার নবীর নাম না আনিয়া আমি মুহাম্মদের নামটা সর্বপ্রথম আনলাম। সুবহানাল্লাহ বলে। দেখছেন আমার নবী জীবনী কি সবচাইতে সুন্দর না? কিন্তু আমরা কয়েকজনে ফলো করি, কয়েকজনে ফলো করি আমার নবীর জীবনী। ফলো করার দরকার আছে কি আছে না? আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন কিছু মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, কিন্তু এগুলার মধ্যে থেকে যেমন মনে ধরেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে যদি উনার হাত মুবারক দিয়ে স্পর্শ করতেন, তখন সাথে সাথে ওই অন্ধ মানুষটা ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনার মুজিজাও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার শক্ত হাত মুবারক দিয়া যদি কোনো লোহার মধ্যে উনি স্পর্শ করতেন, সাথে সাথে ওই শক্ত লোহাটা মোমের মতো গলিয়া যাইতো। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওনার মুজিজাও শেষ হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, ওই নবীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মুজিজাগুলাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন একটা মুজিজা দান করেছেন, যেই মুজিজা কিয়ামত আগেও ছিল,
কিয়ামত পর্যন্ত ওই মুজিজা থাকবে। ওই মুজিজার নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? আল কোরআন এমন একটা মুজিজা, আল্লাহর নবী নাই কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? মা কথা বলেন না, আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। ওই নবীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন একটা মুজিজা দান করছেন, নবী দুনিয়া থেকে বিদায় চলে গেছে কিন্তু ওই মুজিজা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। ওই মুজিজার নাম কি? আল কোরআন। কথা বলেন না, কি কোরআন? আল কোরআন। এই আল কোরআনের মধ্যে কতটা আরবি হরফ আছে? কতটা আরবি হরফ আছে? 29টা আরবি হরফ না? এই 29টা হরফের ভিতরেই আপনার আমার নবীর মান, আপনার আমার নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা নাম দিয়েই আপনার আমার নবীর আল্লাহ তাআলা শান বর্ণনা করছেন। অল্প কিছু বলবো নি, আরবি 29টা হরফ সবাই পারেন না? কি আলিফ বা তা সেটা পারেন না? আপনি যখন আলিফকে ধরে টান দিবেন, আপনি যখন আলিফকে ধরে টান দিবেন আমার নবী আহমদ, ঠিক কিনা বলেন? আপনি যখন বাকে ধরে টান দিবেন আমার নবী বাশীর, আপনি যখন তাকে ধরে টান দিবেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছেন এই সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর চাইতে তাকওয়াওয়ালা মানুষ আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন সাকে ধরে টান দিবেন আমার নবী আস-সাকিব, দ্রুপতারা। আপনি যখন জিলকে ধরে টান দিবেন আমার নবী জামিল। আমার নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের অনেক রমণীরা তারা ফল কার্তিকে হাত কেটে ফেলছে, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করছিলেন, আপনার আমার নবীর সৌন্দর্য দেখা অনেক সাহাবায়ে কেরাম তাদের জীবন আল্লাহ রাস্তায় দিয়া দিছে, ঠিক কিনা বলে? আপনি যখন হাকে ধরে টান দিবেন আমার নবী হামিদ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে প্রশংসা আপনার আমার নবী করছেন, ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন, ঠিক কিনা? আপনি যখন হাকে ধরে টান দিবেন আমার নবী খাতামুন নাবিয়িন, লা নাবিয়্যা বাদি। আপনার আমার নবী হচ্ছে শেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোন নবী আসবে না, ঠিক কিনা বলেন? যত নবী দুনিয়ার মধ্যে দাবি করবে সবগুলা নবী হচ্ছে মৃত্যু, কাজ্জাব কাজ্জাব, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে একজন নবী দাবি করছিল আল্লাহ রাসূলের পরে, নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনছেন না? কত বড় শয়তান! আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর গোলাম আহমদ কাদিয়ানী বলে সেও একজন নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে কি নবী নাকি মিথ্যা? একজন শয়তান। কি বলেন? আমার নবীর পরে কি আর কোনো নবী আছে? আর কোনো নবী নাই। কেউ যদি বলে এই কথা বিশ্বাস করবেন না, ধরুন তারা ধরে কি করবেন, আগে বুঝাইবেন, আর না বুঝলে তারা কিছু লাগাইবেন, বুঝছেন না? আপনি যখন খাকে ধরে টান দিবেন আমার নবী খাতামুন নাবিয়িন, আপনি যখন দালকে ধরে টান দিবেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করাইছিলেন আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি যখন জালকে ধরে টান দিবেন আমার নবী জাকিউল্লাহ, আপনার আমার নবীর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত জেহেন দিছিলেন, এত দামি একটা জেহেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিছিলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ছিলেন আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আপনি যখন রাকে ধরে টান দিবেন
আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই সারা আলমের রহমত হচ্ছে আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আপনি যাকে ধরে টান দিবেন আমার নবী জাইরুল জান্নাহ। দুনিয়ায় তাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দাওয়াত দিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জাইরুল জান্নাহ জান্নাত পরিদর্শন করাইছেন, ঠিক কিনা বলেন? আপনি যখন সিনকে ধরে টান দেবেন আমার নবী সাইয়্যিদুল কাউসার সাইদুল বাশার, আপনি সিনকে ধরে টান দিবেন আমার নবী শাফিউল মুসলিমিন। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এত কঠিন হয়ে যাবে, সমস্ত নবীগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলবে। সমস্ত উম্মতগুলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার জানের দিকে, আমি আল্লাহ তাআলার সামনে যাব না। সমস্ত মানুষগুলা যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার কোনো সাহস হবে না। সমস্ত নবীগুলা ইয়া নাফসি বলে বলবে। সমস্ত উম্মতগুলা এক এক নবীর কাছে যাইবেন, যাইতে যাইতে কেউ আল্লাহর সামনে যাবে না। সমস্ত উম্মতগুলা সর্বশেষ আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন এই পৃথিবীর যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়া সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। যে আমার নবীর একটা গুণ হচ্ছে, আমার নবী হচ্ছে কি শাফিউল মুসলিমিন, যিনি হাসরের ময়দানে কি করবেন? উম্মতের জন্য শাফাআত করবেন, ঠিক কিনা বলেন? এইগুলো হচ্ছে আপনার আমার নবীর প্রত্যেক, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এইগুলা গুণ দিয়েছিলেন। আপনি যখন সাদকে ধরে টান দিবেন আমার নবী সফিউল্লাহ, আপনি যখন দাদকে ধরে টান দিবেন আমার নবী দামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত একজন উম্মত জাহান্নাম থেকে মুক্তি না হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে যত সময় একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি না দিবেন, তত সময় পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর সামনে থেকে মাথা তুলবে না। সুবহানাল্লাহ বলে। আপনি যখন তাকে ধরে টান দিবেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহের, আপনার আমার নবীর চাইতে আর কোন পবিত্র মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আপনি যখন যাকে ধরে টান দিবেন আমার নবী জাহির, আপনি আইনকে ধরে টান দিবেন আমার নবী আব্দুল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, ঠিক কিনা বলেন? আপনি গানকে ধরে টান দিবেন আমার নবী গুয়ুর, আপনি ফাকে ধরে টান দিবেন আমার নবী ফারিকুন বাইনাল হক ওয়াল বাতিল। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হক এবং বাতিল মানুষের কাছে পরিচয় করায় দিয়েছেন, ঠিক কিনা বলে? এরকম ভাবে এক এক করে আপনি যখন প্রত্যেকটা বিষয় দেখবেন, প্রত্যেকটা হরফ, এরপরে হচ্ছে কাফ কারিউল কুরআন। আপনার আমার নবীর চাইতে সুন্দর আর কেউ কুরআন তেলাওয়াত করতে পারতো না, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী এত সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল তার সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে বলতো সাবধান সাবধান, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ হচ্ছে একটা পাগল, মুহাম্মদ হচ্ছে একটা মিথ্যাবাদী নবী, সাবধান, তার কাছে যায় না। কিন্তু ওই আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, ওই আবু জাহেল রাত্রে গিয়া আল্লাহর রাসূলের কুরআন তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। আবু জাহেল না করতো তার উম্মত তার সাথীদেরকে, কিন্তু ওই আবু জাহেল রাত্রিবেলা একা একা গিয়ে আল্লাহ রাসূলের কুরআন তেলাওয়াত শুনতেন। অর্থাৎ কেমন সুন্দর কুরআন তেলাওয়াত ছিল আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আপনি যখন কাফকে ধরে টান দিবেন আমার নবী হচ্ছে কাফিরুল উম্মাহ, আপনি লামকে ধরে যখন টান দিবেন আমার নবী লামু শয়তান, শয়তানের সবচাইতে নিন্দাকারী হচ্ছে
আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আপনি যখন ধরে মিমকে ধরে টান দেবেন, আমার নামে মাহমুদ, আল্লাহ তাআলার সবচাইতে প্রশংসা কে করছেন? আপনার আমার নবী আল্লাহ তাআলার প্রশংসা সবচাইতে বেশি করছেন। আপনি যখন নুনকে ধরে টান দিবেন, আমার নবী নাজির, আপনি ওয়াওকে ধরে টান দিবেন, আমার নবী ওয়াকিল, আপনি যখন হাকে ধরে টান দিবেন, আমার নবী হাদিউল আলম। এই উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করাইছেন, ঠিক কিনা বলেন? আপনি হামজাকে ধরে টান দিবেন, আমার নবী হচ্ছে আল আমিন। আপনার আমার নবীর একটা গুণের নাম কি ভাই? আল আমিন। যখন আল্লাহ রাসূল কি নবুয়ত হন নাই, তখন ওই আরবের লোকেরা আল্লাহ রাসূলকে সত্যবাদী বলে সবাই বিশ্বাস করত, ঠিক কিনা বলেন? আপনি যখন ইয়াকে ধরে টান দিবেন, আপনার আমার নবী হচ্ছে ইয়াসিন, ঠিক কিনা বলেন? এরকম ভাবে আল্লাহ রাসূলের এই আরবি 29টা হরফের ভিতরে আল্লাহ রাসূলের গুণ আল্লাহ তাআলা কি করছেন? বর্ণনা করছেন। এজন্য ভাই শেষ কথা, আমি সময় একেবারে শেষ পর্যায়ে চলে আইছি। তো আমি হচ্ছে আল্লাহ রাসূলের আমি একজন উম্মত। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে, আর আমাকে যে মহব্বত করবে ওই উম্মতটা সুদা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের সুন্নতকে আল্লাহ রাসূল যেভাবে উনি তার জীবনটাকে পরিচালনা করাইছেন, ওইভাবে আমাকেও পরিচালনা করাইতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল মসজিদে যখন ঢুকছেন দোয়া পড়ে ঢুকছেন, আমাকেও দোয়া পড়ে ঢুকতে হবে। আমার রাসূল মসজিদ থেকে যখন বাহির হইছেন দোয়া পড়ে বাহির হইছে, আমাকেও দোয়া পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন কানা খাইতেন, আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আমাকেও দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল যখন ঘুমাইছেন, ঘুমের দোয়া পড়ছেন, আমাকেও দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল ইস্তেনজায় গেছেন, দোয়া পড়ছেন। আমি আল্লাহ রাসূলের আশিক দাবি করতেছি, আমাকেও ইস্তেনজায় যাওয়ার সময় দোয়া পড়তে হবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ যে যে জায়গায় আমার রাসূল যেরকম ভাবে ওনার জীবনটাকে উনি পরিচালনা করাইছেন, সত্যিকারের উম্মত, সত্যিকারের আশিক ওই রাসূলের জীবনটাকে ফলো করবে, ঠিক কিনা বলেন? এখন আপনি বুঝেন আপনি কতটুকু রাসূলের আশিক। যদি আপনি আল্লাহ রাসূলের পুরোপুরি জীবনটাকে অনুসরণ করেন, বোঝা যাবে আল্লাহ রাসূলের প্রেম আছে। আর মুখে বলতেছেন আল্লাহ রাসূলের আশিক, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত নেই। আপনি কি আশিক নাকি কি বলতেছেন? মুখে বলতেছেন, ভিতরে নাই। 2 নাম্বার, আপনার ভিতরে কি আছে না আছে আল্লাহ কি জানতেছেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের আশিক হিসাবে কবুল করুক এবং আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের প্রত্যেকটা উম্মতকে মানার মতো তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।